ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم خالف المشركون أو كما قال عليه الصلاة والسلام. সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ইত্তেহাদুল উলামা হবিবপুর কর্তৃক আয়োজিত আজকে মোবারক মাহফিল আশুরা তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় উপস্থিত অত্র মাদ্রাসার সুনামধন্য মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন, আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি হযরতুল আল্লাম হযরত মাওলানা শায়েখ আব্দুল মুমিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত ইত্তেহাদুল উলামার সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ এবং মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসা তালেবেল ইলম বাইসব। সময় মাগরিবের টাইম খুবই নিকটবর্তী, অত্যাসন্ন। আলোচনা আপনারা শুনেছেন মুহতামিম শাহ হুজুরের কাছ থেকে, মৌলানা হাম্মাদ সাহেবের কাছ থেকে, মৌলানা সুলেমান সাহেবের কাছ থেকে খুবই সুন্দর আলোচনা হয়েছে। এইগুলো আপনারাও অনেকে জানেন আর অনেকে আবার জানেন না। যারা জানেন তাদের জন্য আবার স্মরণ কইরা দেওয়া হলো, আর যারা আমরা জানি না আমাদের জানা হলো, তাহলে আমাদের ফায়দা। হুজুর যে বলছেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাবা ছিলেন কাফির। মাওলানা হাম্মাদ সাহেব যে বলছেন নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলেও কাফির, আবার উনার এক স্ত্রীও কাফির। উনার স্ত্রী একজন কাফের, ছেলে একজন কাফের কেনান, আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আপন পিতা কাফের। এইভাবে হজরতে লূত আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন নবী ছিলেন। লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের স্ত্রীও ছিলেন কাফের। হজরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে যে কাবিল, যে সেও ছিল কি কাফের, কাবিল। আর সেই কতল করেছিল আপন ভাই হাবিলকে। কাবিলে কাতিল, সে কাতিল, সর্বপ্রথম কতল করে নেওয়ালা কাবিল। এইভাবে আলোচনার মাধ্যমে আপনারা পাইবেন যে পৃথিবীর সূচনা থেকে হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার যে শহীদ হয়েছেন,
এই পর্যন্ত যত বিরল ঘটনা ঘটছে, মৌলানা সাহেব যে বলছেন প্রায় 313 জন বদরের যুদ্ধে শহীদ হয়েছে। ইতিহাসে লেখছেন বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে, যে এইরকম ঐতিহাসিক ঘটনা ঘটছে 313টা। তন্মধ্যে উল্লেখযোগ্য ঘটনা ঘটছে 10টা। উল্লেখযোগ্য ঘটনা ঘটছে 10টা, বড় বড় ঘটনা 10টা ঘটছে। তন্মধ্যে 10 নম্বর যেটা, এইটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে ঘোষণা দিয়েছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের তো আগে পিছে সব গুনাহ মাফ, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সকল নবীর যে সেরা নবী, এবং মক্কার কাফির বেদিনরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বিরোধিতা করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। এই যে আয়াত, এই আয়াতটা সূরা ফাতহের এই যে আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কথা বলা হয়েছে। আর নবীদের স্বপ্ন লেখা ওহী এবং সত্য, 100% সত্য। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মক্কায় যখন রওনা দিলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, প্রায় 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম, প্রতিমধ্যে হুদায়বিয়া নামক স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বানো হলো। তখন সময়ে মোবাইলের যুগ ছিল না, দূতের মাধ্যমে খবর পাইলা যে কাফেররা তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে মক্কায় ঢুকতে দিবে না। এই খবর পাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইলা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভদ্র শরীফ মেজাজের, যে সমস্ত কাফেররা এক বাক্যে উনাকে ভালোবাসে, মানে ভালো পায়। তান আখলাকে, তান কথাবার্তা এত মুলায়িম ছিল, তো নরম মেজাজের তবিয়তের মানুষ। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পাঠাইলেন। পাঠানোর পরে বললেন যে এই কথা, যে আমরা শুধুমাত্র বাইতুল্লাহ শরীফ তোয়াফ কইরা উমরা কইরা আমাদের গন্তব্যস্থানে আমরা চলে যাব, আমরা মক্কা দখল করব না, কেউ বাড়িঘর আমরা দখল করব না, আমাদেরকে সুযোগ দিয়ে দেব। এইদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর হওয়ার পর তারা কয়েকজন কাফিরে পরামর্শ করলো যে না, মক্কাতে মুহাম্মদ এবং তার অনুসারী সাহাবাদেরকে ঢুকতে দেওয়া হবে না, বরং উসমানকে আমরা মেরে ফেলেছি, হত্যা করে ফেলেছি, এই সংবাদ মুহাম্মদকে দাও। তে লম্বা ঘটনা, আপনার ওয়াজে এগুলা শুনছে। এই খবর যখন গেল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই মর্মাহত হলেন যে আমার এত ভদ্র সাহাবী উসমান, যে কাফেররা পর্যন্ত তাকে শরীফ বলে, ভদ্র বলে, আর তাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম, যে এই মুহূর্তে এটা অ্যাকশন নেওয়া দরকার। সাহাবায়ে কেরাম সবাই প্রায় উত্তেজিত অবস্থা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, শান্ত হও, হয়তো এটা মিথ্যাও হইতে পারে, আল্লাহ তাআলা যদি উসমানকে রক্ষা করেন তাহলে অবশ্যই তিনি জীবিত আছেন। এই মর্মে সাহাবায়ে কেরাম খুবই মর্মাহত হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইলেন। সবাই এক বাক্যে শপথ নিলেন যে আমাদের ভাই উসমানের আমরা বদলা নিব। এই জন্য আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বায়াত হইলেন। যখন বায়াত হইলেন, এই বায়াতটাকে আল্লাহ পাকের কাছে এত প্রিয় হইল, আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ বড় খুশি হইয়া বললেন যে তোমরা মুহাম্মদের হাতে তোমরা শুধু বায়াত হও নাই, তার হাতের উপর আমি আল্লাহ পাকের কুদরতি হাত আছে, সেই হাতে তোমরা বায়াত করলে। এরপরে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দূতের মাধ্যমে আবার খবর দিলেন যে তাদের অবস্থা তো খুবই খারাপ, তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কাবাগর তোয়াফ করতে দেবে না। আর এইদিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মানে হত্যার যে যে মিথ্যা খবর রটাইছে, এটা দেখা গেল যে এটা অসত্য। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম আবার মদিনায় চলে আসলেন। পরবর্তী বছর আবার উমরাতুল কজা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এই উমরা আদায় করলেন। এবং তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ঘোষণা দিলেন যে আমার নবী এমন পুত পবিত্র যে তার আগেও কোনো গুনাহ ছিল না এবং বর্তমানে কোনো গুনাহ নাই। এটা গ্যারান্টি আমি দিলাম মুহররমের 10 তারিখে, এবং এটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ থাকবে। এই জন্য এই তারিখে যে আশুরা বলা হয়, আশুরা বলা হয় মূলত আশিরা থেকে। আশিরা অর্থ লেখা 10, আশুরা এসে আশিরা থেকে বড় বড় 10টা কাহিনী যে করছে, এই কাহিনীর মধ্যে একটা লেখা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে আল্লাহ তাআলা তান পাক পাকিজা, তান চরিত্র, তান মহত্ব, তান মর্যাদারে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত জাতির জন্য আল্লাহ পাকে মডেল বানাইয়া দিলেন। সূরা আহজাবের মধ্যে আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যাই হোক, সময় খুবই স্বল্প। এই তারিখে অনেক ঘটনা ঘটছে। তন্মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন এই তারিখে আল্লাহ পাকের হুকুমে বাতাসের সাহায্যে চলতো। এই তারিখ থেকে শুরু হয়েছিল। বাতাসের সাহায্যে তার সিংহাসন 1 মাসের রাস্তা সকালে, গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুয়া শাহরুন, সকালে 1 মাসের রাস্তা, বিকালে 1 মাসের রাস্তা। সেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সিংহাসনটা, এটা 10ম আশুরার তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজিজা দান করেছিলেন। এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মকদিস যে নির্মাণ করেছিলেন, বাইতুল মকদিস নির্মাণ করেছিলেন জিন্নাতের মাধ্যমে, জিনের মাধ্যমে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মকদিস নির্মাণ করেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আপনারা নাম শুনছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেমার শিফা হয়েছিল, ভালো হয়েছিল এই মুহররমের 10 তারিখে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দীর্ঘদিন প্রায় 18 বছর বেমার ছিলেন, এমতো অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, রব্বি আন্নি মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে বড় খুশি, বড় প্রিয়, বড় কবুল হইল। আল্লাহ পাকে জানাই দিলা, ওয়াজকুর আবদানা আইয়ুব ইজনাদা রব্বাহু আন্নি মাসানিয়া শাইতানু বিনুসবিন ওয়া আযাব উরকুজ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আমার আইয়ুবের উপর আমি খুশি হয়ে গেলাম। হে আইয়ুব, তুমি কি করো? তোমার পায়ের মুড়া দিয়া জমিনের মধ্যে একটু লাড়া দেও। ওর কুসবিরিজিলিকা হাজা মুক্তাসালুম বারিদুম ওয়া শারাব। নাড়া দিলেন, তখন পানির ফোয়ারা বাইর হইতে লাগলো। এমন পানি যে খুবই নর্মেল, খুবই গরমও নয়, মানে শান্তিদায়ক পানি, ঝরনা বাইর হয়ে গেল। তা আল্লাহ কইলা, হাজা এটা দিয়া মুক্তাসালুম বারিদুম ওয়া শারাব, এটা ঠান্ডা পানীয় আছে, এটা খাওয়ার উপযোগী। এইটা খাইলে তোমার ভিতরে যে জ্বালাতন্ত্র বেমার আছে এটা আমি শিফা করিয়া দিব। আর এটা দিয়া যখন তুমি গোসল করবা, তখন গোসলের সাথে সাথে তোমার জাহিরি বেমার, যে চামড়ার মধ্যে যে বেমার, এই বেমারটা দূর হয়ে যাবে, শিফা হয়ে যাবে। তিনি গোসল করলেন, আল্লাহ তাআলা ভিতরের অশান্তি দূর হইয়া দিলেন। আর জাহিরা যে সুরত আছে, এই সুরত আগের চেয়ে আরও সুন্দর সুরত আল্লাহ তাআলা বানাইয়া দিলেন। এইদিকে ওনার স্ত্রী বিবি রাহিমা, ওনার নাম ইয়া আলা বিনতে ইয়াকুব আলাইহিস সালাম, প্রসিদ্ধ নাম হইল রাহিমা। ইয়া আলা বিনতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। উনি এমন ভাগ্যবতী মেয়ে যে উনার বাবা নবী, ওনার ছেলে নবী, ওনার স্বামী নবী, ওনার পরদাদা নবী, ওনার দাদার ভাইও নবী। এইরকম একজন পুণ্যবতী মহিলা, এটা ফেসবুকে আপনার মাঝে মাঝে পান যে এই পুণ্যবতী মহিলার নাম কি। উনি হলেন ইয়া আলা বিনতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উরফে বিবি রাহিমা আলাইহাস সালাম।
সেই রাহিমা রইলেন, আর বাকি 3 স্ত্রী চলিয়া গেছিলেন। রাহিমা আইয়া উনার স্বামীকে চিনেন না, আল্লাহ তাআলা এদিকে উনাকে সুস্থতা দান করছেন। তখন হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলছেন যে হে রাহিমা, আমি এই আইয়ুব, আল্লাহ তাআলা আমাকে শিফা দান করছে। এইদিকে উনার সম্পদ আছিল, উট আছিল, গরু আছিল, বেড়া আছিল, ছাগল আছিল, বড় বড় কি ব্যবসা আছিল, ক্ষেত খামার আছিল, বাগান বাগিচা আছিল, এইগুলা ধ্বংস হইয়া গেছিল। বাড়িতে আসতেন সাথে সাথে এইগুলাকে আল্লাহ তাআলা সব পুনরায় আবার উদ্ধার কইরা দিলাই। তা ওনার ছেলে মেয়ে প্রায় 14 জন ছেলে মেয়ে ছিল। ওনারা সাদ্দসিয়া সবাই মারা গেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুমে সেই সমস্ত মুর্দা ছেলে এবং মেয়ে যারা সন্তানাদি সবাইকে আল্লাহ জীবিত করিয়া দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 তারিখে আইয়ুব আলাইহিসসালামের রোগরে শিফা দিছিলা। মূসা নবীরে নীল দরিয়া থেকে আল্লাহ তাআলা মুক্তি দিছিলা। ঈসা আলাইহিসসালাম রে আল্লাহ তাআলা, খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিসসালাম রে কি করতেছিল, মারতেছিল বা কতল করতেছিল। তখন তাদের পক্ষ থেকে যে দূত পাঠানি হয়েছিল, এই দূত গেছে হজরতে ঈসা আলাইহিসসালাম উনার হাওয়ারিয়িন যারা সাথী, ওনাদেরকে নিয়ে এইরকম এক বৈঠকের মধ্যে বসছেন। এমন সময় এরা গেছে ওনাকে ফাঁসি দেওয়ার জন্য, বন্দি কইরা ফাঁসি দিত। আল্লাহর কি কুদরত! তাফসীরের কিতাবের মধ্যে 2টা অভিমত লেখছেন যে তারা যাকে ফাটাইছিল ওকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের সুরত বানাইয়া দিলাইছে। এখন তারা ঈসা আলাইহিস সালাম মনে করিয়া এই যে তাদের লোক এরে দরিয়া তারা ফাঁসির মাঝে ঝুলাইয়া দিছে। ফাঁসি দিয়া তখন মনে হয়েছে যে না সন্দেহ লাগে। তারা সাথী মনে করেন 8 জন ছিল, এখানে একজন কম দেখা যায়। তাহলে তারা সন্দেহের মধ্যে ওলা কিনসুবিহা লাহুম, তারা সন্দেহের মধ্যে পড়ে গেল। সময় মনে হয় শেষ, আমি শেষ করে দিলাম। সন্দেহের মধ্যে পড়ে গেল, না কারে করলাম। পরে দেখা গেল যে না, তাদের এই লোক এদেরকে তারা কি করছে, শহীদ করছে বা এদেরকে মারছে। আর আল্লাহ পাকে হজরতে ঈসা আলাইহিসসালাম রে 4th আকাশে উঠাইয়া নিছেন। এই তারিখ ছিল আশুরার তারিখ। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে শহীদ হয়েছিলেন। এই ঘটনাও 10 তারিখ হয়েছিল। তো এই ঘটনা কিন্তু গড়ছে ওই তারিখে, এটা আকতাকি এই আশুরার যে এই মাস বা এই তারিখটা ফজিলতপূর্ণ। এই তারিখে যে হুজুর বলছেন রোজা রাখলে 1 বছরের পিছনের গুণ আল্লাহ তাআলা মাফ করিয়েন। আরেকটা হাদিস আছে, মান ওয়াসা আলা ইয়ালিহি, এই হাদিসটাও সনদের দিকে হাসান স্তরের হাদিস। যদি এই দিন পরিবারের মধ্যে ভালো খানা তৈরি করা হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিনে সারা বৎসর তাকে আল্লাহ তাআলা ভালো খাবার দিবেন, ভালো রিজেক আল্লাহ তাআলা দান করবেন।